আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি পিপস বিডি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট করব কারণ আজকে আমি কম্প্যারিজন করে দেখাবো। কেউ একজন আমাকে একটা ভিআইপি গ্রুপের ট্রেডিং সিগন্যাল দিয়েছে। সো সে আমাকে এতটুকু বলছে যে ভাইয়া আপনার লেভেলটা কতটা ক্লিয়ার আর উইদাউট হ্যাভিং ইয়োর লেভেলস অ্যান্ড জোন ইন দ্য চার্ট এটা একটা কাইন্ড অফ ব্লাইন্ড ট্রেডিং হয়ে যায়। এটা আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো যে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে ছোট ভাইটা আমাকে সেই জিনিসটা প্রোভাইড করছে, স্ক্রিনশটটা প্রোভাইড করছে। সো লেটস ব্যাক টু দ্যাট পয়েন্ট। দিস ইজ ইয়োর রেগুলার ট্রেডার স্ক্যাল্পার। সো ভিউয়ার্স, যেহেতু আমি অলরেডি বলছি যে আজকে একটা ছোট্ট কম্প্যারিজন করে দেখাবো। আপনারা দেখতে পারতেছেন আমার এখানে চার্টে কিছু পিকচার দেওয়া আছে। সো আমি আগেই বলে নিই, এই কম্প্যারিজনটা এটার জন্য করা হচ্ছে না যে আমার প্রাইস লেভেলস এবং প্রাইস জোনগুলো হিউজ থিং আর সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো না হইলে আপনাদের ট্রেড হবে না, এরকম কোনো কিছু না। আমি কম্প্যারিজনটা এই জন্য করতেছি বিটুইন ক্লিয়ারিটি আর ব্লাইন্ড ট্রেডিং, জাস্ট এতটুকুই। আর দ্যাটস দ্য রিজন এই ট্রেডারকে যেন কেউ রোস্ট না করে, বা আমি রোস্ট করতেছি না, এটা আমি আম জাস্টিফাইং দিস, লাইক আমি এটা বলতেছি যে আমি এই ট্রেডারটাকে, সে যা করতেছে হি ইজ ডুইং হিজ বেস্ট। আবার একবার, সে যাই করতেছে না কেন, সে যে স্ট্র্যাটেজি ফলো করতেছে না কেন, হি ইজ ডুইং হিজ বেস্ট। বাট এই কম্প্যারিজনটা শুধু এটার জন্যই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লিয়ারিটি অ্যান্ড ব্লাইন্ড ট্রেডিং। সো প্রথমে আমি আমার আমার আজকের গতকালকে প্রোভাইডেড যে লেভেলগুলো করেছিলাম আমি আমার টেলিগ্রামে, ওই লেভেলসগুলো এবং তার আজকে সাধারণত একটু হালকা পাতলা দেখাবো যে আনটিল এই হ্যাভ ডে পর্যন্ত, নিউ ইয়র্ক সেশনের হ্যাভ ডে পর্যন্ত কি হয়েছে। সো লেটস গো ব্যাক টু মাই চার্ট। সো ভিউয়ার্স, আমার চার্ট এটা 1 মিনিটের চার্ট উইথ মাই লেভেলস অ্যান্ড প্রাইস সেকশন। গতকালকে আফটার ওপেন, oh no, sorry, this is 1:15, it's my bad. Okay, 1 minute. So গতকালকে আফটার ওপেন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে। এই জায়গাটায় যখন ওপেন হয়েছে, এখন অনেকেই হয়তো চিন্তা করবেন যে ইদার উপরে যাবে ইয়া নিচে যাবে। সো দিস ইজ মিডল অফ পয়েন্ট। হ্যাঁ, এরকম টাইমে যখন মার্কেটের উপরে খুব কাছে কোনো কিছুতে লেভেলস বা জোন থাকবে না, তখন লিটারেলি কিছু একটা হবে। সেটা হচ্ছে যে ইদার মার্কেট উপরের লেভেলের সাথে রিয়্যাক্ট করবে অথবা নিচের লেভেল বা জোনের সাথে রিয়্যাক্ট করবে, হুইচ ইজ নর্মাল। সো আফটার ওপেন আমরা কিন্তু একটা জিনিস দেখতেছি যে মার্কেট কিন্তু একটা একটা যেহেতু এটা 1 মিনিটের চার্ট, আমি বলবো না যে ওভারঅল, বাট বিফোর ক্লোজিং প্রিভিয়াস ডে সেশন এখানে একটা হালকা বুলিশ মুভ ছিল। কিন্তু যেহেতু মার্কেটটা ওপেন হওয়ার পরে মিডল অফ দ্য পয়েন্ট, এই এতটুকু গ্যাপের ভিতরে মার্কেটটা ওপেন হয়েছে এবং গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ ফিল আপ করতে আসছে, কিন্তু ফর সাম রিজন গ্যাপটা মানে হোল্ড করতে পারে নাই। সো ইট ফল টু ওয়্যার, এটা কোথায় যায় স্টপ হয়েছে। এত দূর ফল করলো কেন, আরেকটু নিচে আসতে পারতো না? আসার তো কথা ছিল। বাট ফলটা আসে কোথায়, মানে কোন জায়গাটায়? এই জোনটাতে, জোনটা ব্রেক করছে, এখানে অনেক লিকুইডিটি আছে নিচে, হোয়াট এভার ইট ইজ, হাউ ইউ গানা প্রুভ ইট, দ্যাট ইজ ইউর ম্যাটার। বাট আই উইল সে ইট ট্রাই ব্যাক টু অ্যাবভ দ্য জোন, এটা আবার জোনের উপরে যাওয়ার চেষ্টা করছে, ব্রেক করার চেষ্টা করছে। এখানে একটা ছোট ট্রেড ছিল, কিন্তু আমাদের যেভাবে আমরা ট্রেড করি, আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছায় নাই। সো এনিওয়ে, যারা এই ছোট ট্রেডগুলো নেয় তাদের জন্য বেস্ট। যারা হচ্ছে জোন টু জোন, লেভেল টু লেভেল ট্রেড করতে চায়, তাদের জন্য ইদার ইট ইজ স্টপড আউট অর ইউ ক্যান ক্লোজ ইট বিফোর ইউর স্টপ লস। আর এই নিয়মগুলো, এই রুলসগুলো আমি আমার টেলিগ্রামে দিয়ে থাকি, আমি ডিসকাস করে থাকি। সো যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই, প্লিজ, ইউ মিসিং আউট আ লট।
জয়েন করেন এবং ইউ গাইজ নো হাউ টু ট্রেড ইট। সো এনিওয়ে খুব শর্টে যাই, আমি এত বাড়াবো না। সো আপনারা দেখতে পারতেছেন যে জোনটাকে আবার ব্রেক করার চেষ্টা করছে, ওয়েন আপ, জোন ব্রেকড, সেকেন্ড জোনে আসে। এটা হচ্ছে রেডটা হচ্ছে বিগ পিকচার জোন, আর হচ্ছে এই গ্রিনটা হচ্ছে গ্রিনিশটা হচ্ছে স্মল পিকচার জোন। সো এনিওয়ে এই মুভমেন্টগুলো দেখতে পারতেছেন। সো দেখেন এই যে জোনটার ভিতরে যখন মার্কেটটা কারেন্ট প্রাইসটা যখন আবার প্রবেশ করছে, তখন কিন্তু হাউ চপি it was, মানে এই জোনগুলো যদি না থাকতো আপনি কিন্তু একটা জাস্ট সাইডওয়েজ দেখতেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো মানে এই জোনটা থাকার কারণে আমরা এতটুকু বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং গোয়িং অন এই জোনের ভিতরে। আমি জানি না কত মানে কেউ বুঝতে পারতেছেন কিনা হোয়াট আই মিন। আপনি এই জোনগুলোকে সরাই দিয়ে, এই লেভেলগুলোকে সরাই দিয়ে যখন দেখবেন, আপনি জাস্ট দেখবেন একটা সাইডওয়েজ মুভমেন্ট। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু কোনো স্ট্র্যাটেজি খাটবে না। ঠিক আছে, জাস্ট সাইডওয়েজ। যারা যারা হচ্ছে প্রতিদিন ট্রেড করেন তারা হয়তো আমার কথাটা বুঝতেছেন। সো এনিওয়ে ফাইনালি ইট ব্রড এগেইন কেম ব্যাক টু দিস জোন। এই জিগজ্যাগ চলতেই আছে। সো আরেকটা কথা জিনিস দেখাই, খুবই ইন্টারেস্টিং পার্ট। কিছুক্ষণের ভিতরে আরও একটা মানে এই পয়েন্টটা নিয়ে কথা বলবো। লুক এট দিস, এই জোনটা ব্রেক করার পরে এই লেভেলটার সাথে রিয়্যাক্ট করছে। যেহেতু এখানে একটা খুব ন্যারো স্পেস, এই ন্যারো স্পেসে প্রাইসটা অনেকক্ষণ ছিল, থাকার পরে এগেইন এদের ভিতরে অনেক কিছু হচ্ছে, দেন ইট ফাইনালি ব্রোক। অ্যান্ড লুক, এই লেভেলটা কিন্তু আমার এটা হইছে নিউ ইয়র্ক সেশনের 10টা, মানে বাংলাদেশি টাইম 9টা 18-তে এটা। আর এই জোনটা কিন্তু আমার এখানে গতকাল থেকে ছিল। ঠিক আছে, এটার প্রুফের জন্য আমি আমার টেলিগ্রামটাকে আনতে চাই, যে টেলিগ্রামে আমি একটা পোস্ট করছি, আপনারা দেখেন। সো এই যে লেভেলটার কথা আমি বলতেছি, এটা হচ্ছে 4423369। সো লেটস ফাইন্ড আউট। আমি এখানে খুঁজবো 4423369। এটা আমি পোস্ট করেছি গতকালকে। সো এটা আমার কোনো মানে এই মার্কেটকে দেখে এই লেভেলটা ক্রিয়েট করা না, এটা আমার অলমোস্ট 12 ঘন্টা আগে এই লেভেলটা আমার ক্রিয়েট করা। আর লুক, মার্কেটটা কিভাবে এখানে এসে জাস্ট টাচ করে আবার চলে গেছে উপরে। সো গাইজ, আমি এতটুকু বলতে চাই যে দেয়ার ইজ সামথিং, প্লিজ ডোন্ট, এটা এড়ায় যায় না। এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা বুঝবেন যে মানে কেন কনফিউশন হয় আর ক্লিয়ারিটি কেন আসে। সো ঠিক আছে, আমি এখন মানে আমার জোনগুলো তো কাইন্ড অফ বিশ্লেষণ করলাম। এখন টার্গেটেড পয়েন্টে যাই, যে মেইন কম্প্যারিজনটা নিয়ে আমি প্রাইস অ্যাকশন কম্প্যারিজন, নট ট্রেড কম্প্যারিজন। ডোন্ট গেট ইট লাইক দিস, ডু নট টেক ইট অ্যাজ এ ট্রেড কম্প্যারিজন। দিস ভিডিও ইজ নট অ্যাবাউট trade comparison, it's about the style, the blind comparison, how blind they are and how confident you are. So let's go back to 15 because যে ভাইয়ের ট্রেডটা দেখাবো সে 15 মিনিটে নিয়েছে। সো আমার 15 মিনিট এবং তার 15 মিনিটটা আমি কম্পেয়ার করব। সো এই যে এতটুকু পয়েন্ট, সো এই যে লেভেলটা নিয়ে কথা বললাম কিছুক্ষণ আগে, 4423369, এই লেভেলটার দিকে একটু নজর দেন আপনারা। ট্রাই টু জুম করি আমি। ওকে, সো লেটস ব্যাক টু দ্য পিকচার্স। অলরাইট, সো আমি আমাদের সেই ট্রেডার ভাইয়ের নামটা তার সিকিউরিটির কারণে ব্ল্যাঙ্ক করে দিয়েছি। সো সে ট্রেডটা নিয়েছে, তার সাইকোলজি যেভাবে কাজ করে, তার স্ট্র্যাটেজি যেভাবে কাজ করে, সে এখানে একটা প্রিভিয়াস সাপোর্ট থেকে সাপোর্ট জোন ড্র করছে, মিডল পয়েন্ট আছে, একটা ট্রেন লাইন সে ড্র করছে। দিস ইজ কল লাইক প্রবাবলি ট্রায়াঙ্গেল প্যাটার্ন অর সামথিং লাইক দ্যাট। যারা মানে চার্ট প্যাটার্ন নিয়ে অনেক গবেষণা করেন তারা হয়তো আরও বেশি ভালো বলতে পারবেন, হ্যাঁ, আমার থেকে। বাট যতটুকু আমি জানি, আমার খুবই অল্প ধারণা এই চার্ট নিয়ে। আই এম নট দ্যাট মাচ এডুকেটেড এই চার্ট প্যাটার্নের উপরে।
যারা চার্ট প্যাটার্নে মানে বেশি জানেন তারা হয়তো বলতে পারবেন এক্স্যাক্টলি নেম এটার, বাট আমি এটা ধরতেছি ট্রায়াঙ্গেল প্যাটার্ন অর সামথিং লাইক দ্যাট। সে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে সে যখন ট্রেডটা নিয়েছে, সে ট্রেডটা নিয়েছে 15 মিনিটস টাইম ফ্রেমে। এই যে 15 মিনিটস টাইম ফ্রেম, সে সে নিয়েছে নট ইভেন আ ক্যান্ডেলস্টিক ব্রোক, ক্যান্ডেলস্টিক যেখান থেকে ব্রেক মানে ক্লোজ করছে ওখানেও সে নেয়নি, সে আরেকটু উপর থেকে নিছে এবং সে বলছে যে 160 পিপস অ্যান্ড দেন ফাইনালি ইট রিচ, এটা পরে রিচ করছে 190 পিপস সামথিং লাইক দ্যাট। আমার ফরেক্সের পিপস নিয়ে অনেক একটু প্রবলেম থাকে, সো যাই হোক সে যেটা বলছে আমি সেটাই দেখাবো। এটা হচ্ছে প্রথম তাড়িয়ে ছিল, এরপরে সেকেন্ড হচ্ছে এটা, এই যে 19 পিপস পর্যন্ত গেছে, বাট সেম থিং এটা কিন্তু 19 পিপস পর্যন্ত গেছে, যাওয়ার পরে কিন্তু মানে এখানে এই জিনিসটা আমি এখানে পয়েন্ট আউট করতে চাই। সে যে 19 পিপস পর্যন্ত নিছে, তার কি এখানে কোনো পয়েন্ট আছে, মানে কোনো ক্লু আছে? জাস্ট টেল মি, সামবাডি টেল মি, যে এখানে কি কোনো ক্লু আছে যে ভাই আমি এই পর্যন্ত মানে মানে এই পর্যন্ত রাখছি, মানে এখানে কিছু একটা আছে যেটাতে গেলে আমি আমার ট্রেডটা ক্লোজ করে দিব। আমার কোয়েশ্চেন হচ্ছে যে সে যে এখানে এই জায়গাটাতে সে যে ট্রেডটা ক্লোজ করছে কিসের ভিত্তিতে ক্লোজ করছে? তার তো এখানে কোনো কিছুই নাই, there is nothing, ঠিক আছে? আর সেই পার্সন তার টেলিগ্রাম ভিআইপি গ্রুপে পোস্ট করেছে যে 164 পিপ হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, কংগ্রাচুলেশন দ্যাট গাই, আপনাকে কংগ্রাটস, কারণ 106 পিপ আপনি গ্র্যাব করছেন। সো এটা হচ্ছে রেগুলার ট্রেডার্সদের প্রাইস অ্যাকশন টাইপ, আপনারা হয়তো অলরেডি কনফার্ম এটাতে। সো আর আমার পয়েন্টগুলো কনফার্ম। এখন আসেন আমার চার্টে। সো আরেকবার আমি ক্লারিফাই করে দিই, এটা এই যে আমাদের হোল্ড অন আ সেকেন্ড, ওকে ওকে, এই যে we have two big candles, এই যে দুইটা big candle, then we have something like I think it's they call it hammer, এটা মনে হয় hammer বলে ডাকে অনেকে এটাকে, I don't know what is it. সো বুঝতে পারতেছেন যে ঠিক এই প্যাটার্নটাই, এই যে প্যাটার্নটা এখানে আছে এই প্যাটার্নটাই সেই প্যাটার্ন, 15 মিনিটসের চার্ট, তারও 15 মিনিটসের চার্ট। এখন আসি কম্প্যারিজনে, সে যেটা করলো, সে ট্রেডটা নিয়েছে হচ্ছে সে ট্রেডটা নিয়েছে এই ক্যান্ডেলটার, এই ক্যান্ডেলটার এখান থেকে। আমরা যেটা করি, আমরা কি করি, আমরা যেটা করি আমাদের টেলিগ্রামে আমি একবার এক্সপ্লেন করেছি, নেক্সট উইকে আমি আবার এক্সপ্লেন করব। আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন এভরি উইক যে এই লেভেলগুলো কাজ কিভাবে করে, কি রুলস আছে এগুলো ট্রেড নেওয়ার জন্য, কোথায় এক্সিট করতে হয়, কোথায় স্টপ লস দিতে হয়। তো যেহেতু আপনারা দেখতে পারতেছেন এখানে স্টপ লসটা সে কোথায় দিবে আমি জানি না, মানে আমার মনে হয় সে স্টপ লসটা এই সুইং পয়েন্টে দিয়েছে, কিন্তু আমাদের স্টপ লসটা ওখানে হবে না, আমাদের স্টপ লসটা অন্য জায়গায় হবে এবং এত একটা সেফ পয়েন্টে হবে, এই আপনাকে এত বড় কিছু রিস্ক মানে ইউ নট গোনা হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিস্ক, আপনার এতগুলো রিস্ক থাকবেই না প্রথমত। সেকেন্ড আসেন এন্ট্রিটা কোথায় হবে? সে এন্ট্রি নিয়েছে এখান থেকে, এই কোথা থেকে, সে এখান থেকে এই জায়গাটা থেকে মনে হয় সে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, আমি এখান থেকে একটা মার্ক করি, সে প্রবাবলি এখান থেকে এন্ট্রি নিচ্ছে, এই যে এই পয়েন্টটা থেকে। সো আই এম গোনা মেক ইট হোয়াইট, তার এন্ট্রি ছিল এটা, ঠিক আছে, এবং সে হচ্ছে এই পর্যন্ত সে ইয়ে করছে, টার্গেট নিছে, এই পর্যন্ত সে টার্গেট নিছে। এখন কথা হচ্ছে যে সে কিন্তু কোনো আননোন তার জিনিস, এখানে আমরা কি দেখতেছি, আমাদের এন্ট্রিটা কোথায় হবে? আমাদের এন্ট্রিটা হবে এখান থেকে, এই ক্যান্ডেলের শেষ থেকে, ঠিক আছে। আর আরেকটা রুলস আছে এখানে, যেহেতু এখানে একটা ন্যারো পয়েন্ট আছে, এই ন্যারো পয়েন্টের জন্য আমাদের আরেকটা রুলস আছে। এটা যদি আপনারা জানতে চান প্লিজ জয়েন মাই টেলিগ্রাম, সো আই উইল ডিসকাস এভরি উইক অ্যাজ আই সেড। সো আমাদের রেগুলার বেসের এন্ট্রিটা হবে এখান থেকে। সো আমরা যদি এখান থেকে এন্ট্রিটা নিতাম এবং তাহলে আমরা কতটুকু, অলমোস্ট $6, আমরা অলমোস্ট 6 মানে সরি নট আমরা,
হ্যাঁ, আমরাই। কারণ আমরা $6 বেশি গেইন করতেছি সেই ট্রেডটা থেকে। সে যে ট্রেডটা সে নিয়েছে। এবং আমাদের টেক প্রফিট, টিপি কিন্তু আমরা জানি কোথায় হবে। সো এইটার পরে না আর কোনো কনফিউশন থাকে না। ঠিক আছে? এবং আমি আমার রেগুলার ট্রেডিং মানে এই লেভেলগুলো কিভাবে ট্রেড করতে হয়, এটা যেদিন আমি বলেছি, ওইদিন আমি তখনও বলছি যে কিভাবে আমরা ট্রেল করব। মানে উইদাউট এনি কনফিউশন, কোনো ব্লাইন্ডনেস থাকবে না এখানে। ঠিক আছে? সো ভিউয়ার্স, এটাই জাস্ট বলার ছিল যে আমাদের এই লেভেলসগুলো, এই জোনগুলো আপনাকে শুধু না এন্ট্রি পয়েন্টটা খুব ক্লিয়ারলি দেখাবে, ক্ল্যারিটি অনুসারে দেখাবে যে খুব কনফিডেন্সলি আপনি ট্রেডটা নিতে পারবেন, কোনো কনফিউশন না যে আমি কি এখান থেকে নিব ট্রেডটা কি নিব না, আদৌ কি আমি যে ট্রেডটা নিচ্ছি, বাই ট্রেড নিচ্ছি বা সেল ট্রেড নিচ্ছি, এটা কি উপরে যাবে কি যাবে না, নিচে যাবে কি যাবে না, আমার স্টপ লসটা কোথায় থাকবে, আমি ট্রেল কোথা থেকে করব, আমার এক্স্যাক্ট টেক প্রফিট কি। এই যে এই জায়গাটা আমি অলরেডি সবসময় বলে থাকি আমার রুলস অ্যান্ড রেগুলেশন ডিসকাশনে যে ইউ নো ওয়ার টু পুট ইউর টেক প্রফিট। আপনি অলরেডি জানেন আপনার টেক প্রফিট কোথায় হবে, এরপরে আর কোনো ইয়েই থাকে না। সো এনিওয়ে, আর আমরা জানি যে মানে এই যে লেভেলটা দেখেন, লেভেলটা ব্রেক করছে, দেন ব্রেক ডাউন করছে, দেন ইট রিভার্স। আর সেই অনুপাতে কিন্তু তারা যে ট্রায়াঙ্গেলটা আঁকাইছে ওখানে কিন্তু রিভার্স হবে কি হবে না তার কিন্তু কোনো ক্লিয়ার সাইন নাই। বাট উই নো, আমরা জানি, এবং এটা এই মার্কেটের এই টাইম থেকে আমরা জানি না, আমরা 12 ঘন্টা আগে থেকে জানি যে একটা স্পেস আছে এখানে, এই প্রাইস থেকে এই প্রাইসে প্রাইস মুভমেন্ট, মার্কেট মুভ করবে, এবং যদি এই জোনে আসে দেয়ার ইজ এ রিভার্সাল চান্স। আর দেখেন, আপনাদের সামনেই দেখেন, দেয়ার ইজ এ রিভার্সাল। সো গাইজ, মানে জাস্ট প্রেডিক্ট করিয়েন না, গেস করিয়েন না, শুধু ওয়েট অ্যান্ড এক্সিকিউট। এই লেভেলস অ্যান্ড জোনের কিন্তু মেইন পারফেকশনটা এটাই, ওয়েট অ্যান্ড এক্সিকিউট ইউর ট্রেড। সো যাই হোক, ফাইনাল একটা কথা বলে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে এই জোন এবং লেভেলসগুলো কিন্তু আমি বিক্রি করতেছি না। যেমন অনেকে ভিআইপি লেভেলে তাদের সিগন্যাল দিচ্ছে, কোনো চার্জ নিচ্ছি না, সবাই এটা ফ্রি পাচ্ছে। শুধু কি দরকার, শিখে নেওয়ার ইচ্ছাটা থাকতে হবে। আর যারা সিরিয়াস ট্রেডার, যারা সিরিয়াসলি আপনারা এই জোন এবং লেভেলসগুলো নিয়ে ট্রেড করতে চান, তাদেরকে আমি বলবো প্লিজ জয়েন দ্য টেলিগ্রাম। আমি প্রতি সপ্তাহে একবার করে এক্সপ্লেন করি, অ্যাজ আই সে এভরি টাইম, কারণ এটা অনেকের মিস হচ্ছে। আমি গত পরশুদিন আই থিঙ্ক এক্সপ্লেন করছি, এবং নেক্সট উইক আবার করব। সো স্টে কানেক্টেড উইথ আস। ভিডিওটা যদি হেল্পফুল হয় লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম। More daily pips, more opportunities. Scalp trading. 15 years of experience. Trade smart. Trade with Daily Pips BD.